হ্যালো এভরিওয়ান, আই এম সুদীপ। আমার ইউটিউব চ্যানেলে আপনাকে ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি এমন একটি মেডিসিনের ব্যাপারে ডিসকাস করব যে মেডিসিনটি খেলে পুরো শরীরের টক্সিন বের করে দেবে। তার পাশাপাশি পেটের সমস্যা হোক, মাথার সমস্যা হোক বা মাইন্ডের সমস্যা হোক না কেন, সেই সমস্যাগুলো দূর করে। এছাড়া পুরুষদের যৌন সমস্যা দূর করতে সাহায্য করে মেডিসিনটি। এছাড়া অন্যান্য অনেক রোগ সারিয়ে ফেলে এই মেডিসিনটি। মানে একটি মেডিসিনই পুরো বডির অনেক রোগ সারিয়ে ফেলবে। কোন মেডিসিনটি? সেই মেডিসিনটির নাম হচ্ছে নাক্স ভূমিকা মেডিসিন। আজকের এই ভিডিওতে আমি নাক্স ভূমিকা মেডিসিনটির সার্বিক লক্ষণের ব্যাপার ডিসকাস করব। সার্বিক লক্ষণে কিভাবে নাক্স ভূমিকা মেডিসিনটি আপনি প্রয়োগ করবেন, সেভাবে নাক্স ভূমিকা মেডিসিনটি প্রয়োগ করলে পুরো শরীরের যে কোনো প্রকার রোগ হোক না কেন, সেই সব রোগ চিরবিদায় নেবে। কানের সমস্যা হোক, চোখের সমস্যা হোক, দাঁতের সমস্যা, মাথার সমস্যা হোক না কেন, পেটের গ্যাস, অ্যাসিডিটি, বদহজম, কিডনি স্টোন, লিভারের সমস্যা হোক, কনস্টিপেশন, পাইলস, বিভিন্ন রকমের সমস্যা, যত ধরনের রোগ ব্যাধি আছে সব রকমের রোগ চিরবিদায় নেবে এই নাক্স ভূমিকা মেডিসিনে। তবে সার্বিক লক্ষণে প্রয়োগ করা আপনাকে জানতে হবে। সার্বিক লক্ষণে নাক্স ভূমিকা লক্ষণ মিলে গেলে নাক্স ভূমিকা মেডিসিনটি যদি প্রয়োগ করেন, পেশেন্টকে যদি দেন, পেশেন্ট তাড়াতাড়ি একদম সুস্থ হয়ে যাবে। তাই সার্বিক লক্ষণের ব্যাপারে ভিডিওটিতে একদম ডিটেলসে আমি ডিসকাস করব। ভিডিওটির শেষে যে 15-20 সেকেন্ড আমি ডিসকাস করব সেটা খুবই ইম্পর্টেন্ট, তাই অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। ভিডিওটি একদম স্কিপ করবেন না, স্কিপ করলে আপনি ভালো করে বুঝতে পারবেন না। শেষের যে 15-20 সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট। অবশ্যই ভিডিওটি স্টেপ বাই স্টেপ আপনি ভিডিওটি দেখার চেষ্টা করুন। ভিডিওটি অবশ্যই লাইক করবেন, 1000 লাইকের টার্গেট রাখছি। আর যারা আমার চ্যানেলে নতুন তাদের বলবো সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন, যাতে এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিওস লাগাতার আপনি পেতে পারেন। চলুন আজকের ভিডিওটি শুরু করি। আজকের ভিডিওতে যে মেডিসিনটি সেটা হচ্ছে নাক্স ভূমিকা মেডিসিন। নাক্স ভূমিকা মেডিসিনটির সার্বিক লক্ষণে কিভাবে প্রয়োগ করতে হয় চলুন আমরা ধীরে ধীরে জানি। সবার প্রথমে আসি নাক্স ভূমিকা মেডিসিনের যে বেসিক যে লক্ষণগুলো। পেশেন্ট হচ্ছে যারা বেশি মানসিক পরিশ্রম করে, অফিসিয়াল ওয়ার্ক যারা বেশি করে, স্টুডেন্টরা যারা বেশি করে স্টাডি করে, মানে ব্রেন কালচার যারা বেশি করে, শারীরিক মানসিক পরিশ্রম যারা বেশি করে, শারীরিক পরিশ্রম একদম খুব কম করে, শুয়ে বসে কাটায়, ওদের ক্ষেত্রে নাক্স ভূমিকা মেডিসিনটি উপযুক্ত মানে প্লেস আর কি। নাক্স ভূমিকা মেডিসিন তাদের ক্ষেত্রে ইউজ করা যায়। এবার যারা বেশি অত্যধিক মানসিক চাপ নেয়, বেশি স্ট্রেস, অ্যাংজাইটি, টেনশন, এগুলো যারা বেশি করে নেওয়ার ফলে কি হয়, অনেক সময় পেশেন্টের অনিদ্রা বা ইনসোমনিয়া রোগ দেখা দেয়। রাত্রিতে ঘুম হয় না। স্টুডেন্টদেরও এরকম হয়, বেশি স্টাডি করার পর, অত্যধিক ব্রেন কালচার করার পর কি হয়, রাত্রিতে পেশেন্ট মানে স্টুডেন্টরা ঘুমোতে পারে না। তো সেক্ষেত্রে কিন্তু নাক্স ভূমিকা মেডিসিনটি উত্তম মেডিসিন। অনেক সময় কি হয়, অনেকের বেশি স্ট্রেস, টেনশন, মানসিক চাপ বেশি নেওয়ার ফলে কী হয়, মাথা ব্যথা শুরু হয়ে যায়। সেক্ষেত্রেও কিন্তু নাক্স ভূমিকা মেডিসিনটি দিতে হবে। এবার যাদের ঘুম কম হতে থাকে তার পাশাপাশি কিন্তু পেটের সমস্যাও শুরু হয়ে যায়, বদহজম বা ইনডাইজেশন হোক, অ্যাসিডিটির সমস্যাও কিন্তু শুরু হয়ে যায়। ধীরে ধীরে কনস্টিপেশনও পেশেন্টের দেখা দেয়। তো সেক্ষেত্রে কিন্তু নাক্স ভূমিকা মেডিসিনটি তাকে দিতে হবে। নাক্স ভূমিকার পেশেন্ট কিন্তু অনেক রাত জেগে ঘুমায়। রাত জেগে ঘুমানোর পর যদি কোনো অসুবিধে দেখা দেয়, কোনো অসুখ বিসুখ যদি দেখা দেয়, সেক্ষেত্রে কিন্তু তাকে নাক্স ভূমিকা মেডিসিনটি খেতে হবে। নাক্স ভূমিকার পেশেন্ট অতিরিক্ত রাত জেগে ঘুমায়, প্লাস হচ্ছে বেশি রাত্রে খাবার খায়, আর হচ্ছে পেশেন্ট মাদক দ্রব্য সেবন করে, মানে মদ বা বিভিন্ন রকমের নেশা বেশি করে পেশেন্ট নিতে থাকে। এরকম পেশেন্ট যদি হয়, পেশেন্টের মাইন্ড কিন্তু একটু অন্যরকমের হয়, রাগি স্বভাব টাইপের পেশেন্টের হয়, তখন কিন্তু পেশেন্টকে নাক্স ভূমিকা মেডিসিনটি দিতে হবে। অনেক সময় বিয়ে বাড়িতে বা অনুষ্ঠান বাড়িতে অত্যধিক খাওয়ার পর, মানে হেভি ভোজন করার পর যে রোগগুলো হয়, মানে একটু অস্বস্তি বোধ হয় বা অন্যান্য যে রোগগুলো দেখা দেয়, সেক্ষেত্রে কিন্তু তাকে নাক্স ভূমিকা মেডিসিন দিতে হবে। নাক্স ভূমিকা মেডিসিন খেলে তার সেটা ঠিক হয়ে যাবে। অনেকে আপনাকে বলবে যে বিয়ে বাড়িতে খেলাম, খাওয়ার পর যেন কীরকম যেন লাগছে, শরীরটা অস্বস্তি বোধ লাগছে, একটু অন্যরকম আনকমফোর্টেবল লাগছে, খুব বাজে লাগছে, ঠিক আছে, গ্যাসও দেখা দিচ্ছে বা বদহজমও দেখা দিচ্ছে পেশেন্টের, অনেকের আমাশয় হয় বা লুজ মোশন টাইপের হয়, সেক্ষেত্রেও কিন্তু তাকে নাক্স ভূমিকা মেডিসিনটি দিতে হবে। আরেকটা ব্যাপার এখানে আমি বলছি, অনেক সময় কি হয়, অনেক পেশেন্ট এলোপ্যাথি মেডিসিন খায় বা বিভিন্ন ঘরোয়া ডাক্তার যারা আছে, গাছগাছরা টাইপের যে মেডিসিনগুলো, ওগুলো খাওয়ার পর কি কিন্তু রোগ কিন্তু চেপে যায়। তো সেক্ষেত্রে নাক্স ভূমিকা মেডিসিনটি দিলে অন্যান্য মেডিসিনের যে
অ্যাকশানগুলো বডিতে হচ্ছিল সেটা কিন্তু একদম পুরোপুরিভাবে ধ্বংস করে দেবে নাক্স ভূমিকা মেডিসিনটি দিলে। নাক্স ভূমিকার আরেকটি বিশেষ লক্ষণ হচ্ছে কনস্টিপেশন। মানে কনস্টিপেশন এরকম হয় পেশেন্টকে বারবার পায়খানা করতে যেতে হয় কিন্তু ভালো করে ক্লিয়ার হয় না, তো সেক্ষেত্রে তাকে বারবার যেতে হয়। পেশেন্ট মনে করে ভালো করে পায়খানা হলেই সে মানে শান্তি পাবে এরকম ফিল করে, মানে অল্প অল্প করে পায়খানা হয় কিন্তু বারবার পেশেন্টকে যেতে হয়। এই কন্ডিশনে আপনাকে অবশ্যই চোখ বুঝে নাক্স ভূমিকা সিলেক্ট করতে হবে পেশেন্টকে। প্লাস হচ্ছে অনেকের ক্ষেত্রে এরকম হয় যারা বারবার ঘন ঘন প্রস্রাব, মানে প্রস্রাবও কিন্তু হতে পারে, শুধু পায়খানা না প্রস্রাবও হতে পারে, ঘন ঘন প্রস্রাবে যাবে, অল্প অল্প করে প্রস্রাব হবে আর প্রস্রাবের জ্বালা পোড়া থাকবে অল্প, তো সেক্ষেত্রেও কিন্তু তাকে নাক্স ভূমিকা দিতে হবে। মানে কারো ক্ষেত্রে পায়খানা প্রস্রাবের সমস্যা দুটোই একসঙ্গে হয়, কারো ক্ষেত্রে শুধু পায়খানার সমস্যা হতে পারে, কারো শুধু প্রস্রাবের সমস্যা হতে পারে। অবশ্যই সেক্ষেত্রে আপনাকে নাক্স ভূমিকা মেডিসিনটি তাকে সিলেক্ট করতে হবে। নাক্স ভূমিকার পেশেন্ট তেল মশলা খাবার বা ঝাল টক এগুলো একটু বেশি পছন্দ করে, এগুলো খেতে চায়। পেশেন্ট শীতকাতর হয়, পেশেন্টকে ঠান্ডা একদমই পেশেন্ট সহ্য করতে পারে না। নাক্স ভূমিকার পেশেন্টের মানসিক অবস্থার ব্যাপারে আসি। নাক্স ভূমিকার পেশেন্টের মানে মানসিকভাবে সে খুব দৃঢ় হয়, কোনো কাজে যদি তার মানে মনে করে যে সেই এই কাজটি করবে, সেই কাজটি করে ফেলে। স্কুলের স্টুডেন্ট যদি মনে করে আমি ক্লাসের টপার হব, সেক্ষেত্রে সে একদম টপার হওয়ার জন্য মানে লেগে যায়। তো এরকম দৃঢ় কমিটমেন্ট স্বভাব থাকে নাক্স ভূমিকার পেশেন্টের। আর নাক্স ভূমিকার পেশেন্টের কিন্তু রাগ হয়, স্বভাব নেচার কিন্তু রাগি রাগি স্বভাবের হয়। এবার চলুন নাক্স ভূমিকা মেডিসিনটি কিভাবে খেতে হবে সে খাবার নিয়ম বলছি। নাক্স ভূমিকা মেডিসিনটি অ্যাকিউট কন্ডিশনে আর ক্রনিক কন্ডিশনে আপনাকে আলাদা আলাদা পোটেন্সিতে আপনাকে আলাদা আলাদা পাওয়ার ইউজ করতে হবে। অ্যাকিউট কন্ডিশন মানে যাদের রিসেন্টলি শুরু হয়েছে, 1-2 দিন হলো বা 4-5 দিন 1 সপ্তাহ হলো শুরু হয়েছে, সেক্ষেত্রে নাক্স ভূমিকা আপনি 30 পোটেন্সি দিয়ে শুরু করবেন, ঠিক আছে। আর যাদের একটু ক্রনিক সমস্যা, ধরুন 2-3 মাস হয়ে গেল বা 6 মাস হয়ে গেল, রোগ দেখা দিয়েছে, রোগ কমছে না, সেক্ষেত্রে আপনাকে নাক্স ভূমিকা 200 পোটেন্সি দিয়ে আপনাকে শুরু করতে হবে, 200 পাওয়ার। তো খাবার নিয়ম বলে দিচ্ছি। 30 পোটেন্সির ক্ষেত্রে 1 চামচ জলে 2 ফোঁটা দিয়ে দিনে 3 বার খাবার আগে পেশেন্টকে দিবেন, খাওয়ার 15-20 মিনিট আগে বা আধ ঘন্টা আগে দিলে আরও বেশি ভালো হয়। তো লাগাতার 1 সপ্তাহ চলবে, চলার পর মেডিসিনটি স্টপ করে দেবেন, আর বেশি দিন মেডিসিনটি প্রয়োগ করার দরকার নেই। আর যাদের ক্রনিক একটু, সেক্ষেত্রে 200 দিয়ে শুরু করবেন। খাবার নিয়ম 1 চামচ জলে 2 ফোঁটা দিয়ে দিনে 2 বার খাবার আগে পেশেন্টকে দিবেন। এবার কিছুদিন চলার পর আশা করি যদি আপনি সঠিক লক্ষণে, সার্বিক লক্ষণে মেডিসিন সিলেক্ট করতে পারেন, কিছুদিনের মধ্যে পেশেন্টের যেই রোগই হোক না কেন সেটা একদম পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে। এবার যদি দেখুন সেরকম ঠিক না হয়, আপনার সিলেক্টিভ লক্ষণ ফেল করে, সেক্ষেত্রে আপনি অবশ্যই অন্য কোয়ালিফাইড ডাক্তারকে দেখাবেন, সেটাই বেটার হবে। আর নাক্স ভূমিকা মেডিসিনটি হোমিওপ্যাথি শপ থেকে আপনি পেয়ে যাবেন, সেখান থেকে আপনাকে পারচেস করে নিতে হবে। এসবিএল কোম্পানি নিতে পারেন, জার্মানি নিলে আরও বেশি ভালো, একটা ভালো কোম্পানির নিলেই হলো। ভিডিওতে যা কিছু ডিসকাস করেছি সেটা সাম আপ করলে এটা হয়, নাক্স ভূমিকা মেডিসিনের পেশেন্টের সার্বিক লক্ষণে যদি আপনি প্রয়োগ করতে চান তাহলে এগুলো আপনাকে দেখতে হবে। এক পেশেন্ট শীতকাতর হবে, মানে ঠান্ডা সহ্য করতে পারবে না। তারপরে পেশেন্টের হচ্ছে এরকম হয় যারা বেশি মানসিক পরিশ্রম করে, মেন্টাল প্রেশার যারা বেশি করে নেয়, তার কারণে লাইফস্টাইল যাদের ঠিক নেই, খাবার দাবার অনেক রাতে দেরি করে খায়, দেরিতে ঘুমোয়, তো এগুলো আপনাকে একটু দেখতে হবে। পেশেন্টের মন মেজাজ একটু রাগি রাগি থাকবে, তো এই যদি লক্ষণ পান, প্লাস হচ্ছে সবথেকে বড় আরেকটি লক্ষণ হচ্ছে কনস্টিপেশন, বিশেষ করে বারবার পায়খানা করতে যাবে, ঠিক আছে, বা বারবার প্রস্রাবের সমস্যা হবে। তো এই লক্ষণগুলো যদি আপনি পান, এইসব লক্ষণ দেখে নাক্স ভূমিকা মেডিসিনটি আপনাকে সিলেক্ট করতে হবে। এই সিমটমসগুলোর মধ্যে যদি বেশিরভাগ সিমটমস থাকে, সবগুলো নাও মিলে যেতে পারে, অনেক সময় এরকম হয়, তবুও নাক্স ভূমিকা আপনি প্রয়োগ করতে পারেন, আশা করি কাজ হবে। এবার এই সার্বিক লক্ষণে প্রয়োগ করলে যে কোনো সমস্যা হোক না কেন, যেটা বললাম মাথা থেকে পা পর্যন্ত, ঠিক আছে, মাথা ব্যথা হোক, গলার সমস্যা, কানের সমস্যা, চোখের সমস্যা, লিভারের সমস্যা, তারপরে আমাশয় বা লুজ মোশনের সমস্যা, পুরুষদের যৌন সমস্যা হোক না কেন, ঠিক আছে, স্ত্রীদের বা মহিলাদের পিরিয়ড সংক্রান্ত সমস্যা হোক না কেন, ব্যথা হোক বা পেটে ব্যথা হোক, ঠিক আছে, জয়েন্টে জয়েন্টে ব্যথা হোক না কেন, জ্বর হোক না কেন, সব রকমের সমস্যা কিন্তু পুরোপুরিভাবে নির্মূল হয়ে যাবে যদি আপনি সার্বিক লক্ষণে মেডিসিনটি সিলেক্ট করতে পারেন। আই হোপ ভিডিওটি আপনার কাজে লাগবে। ভিডিওটি অবশ্যই লাইক করবেন, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।